জগত জীবন হে ওগো প্রভু করো তোমার করো পুটে ওগো প্রথম গণেশ ঘটে এলে প্রভু তুমি ভক্তগণে ও কি ও হে জগতের বিঘ্ন করিতে মচন ও কি জগতের বিঘ্ন করিতে মচন সারি সারি প্রভুর ভক্তগণ তারা ভক্তি ভরে রত্ন করে দান কৃপা করো গো প্রভু জানো তাই দানে গুণে জন্মার্জিত ধন থেকে গণেশ ঠাকুরের বন্দনাকালী যার যথাসাধ্য দান দক্ষিণা করে এসেছে হে প্রভু ওগমা মনসা দেবী যে আশা নিয়ে তোমার ভক্তগণ দান করেছে তুমি নিজ গুণে কৃপা করো মিনতি জানাই তোমার গঙ্গা চরণে আমি করি যতই দেব তুমি মহিমাতে মত্ত হয়ে অতুল চরণ পেয়ে তব তত্ত্ব বর্ণিতে
সবাই জয়ধ্বনি উলধ্বনি করবে, দুহাত উত্তোলন করে ওকে সবাই মিলে দেবেন উলধ্বনি। জয় জয় প্রভু গণেশ ঠাকুর কি। রানীগঞ্জ কমলডাঙ্গা থেকে মায়ের ভক্ত এসে তার পিতার মঙ্গল কামনা চাইলেন প্রভু গণেশ রাঙা যুগল চরণে, যে হে ভগবান, জগতের বিঘ্ন মোচন করিতে অবনীতে এসেছো তুমি, তাই আমার পিতাকে তুমি কুশলে রেখো, তার তুমি রোগ শোক থেকে বিমোচন করিয়া অন্তিমে তোমার রাঙাচরণে স্থান দিয়ে তার মানব জন্মকে ধন্য করিও। এই কামনা করেছে তার সন্তান। পূর্ণ 100 টাকা দান, দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে দিয়েছে সে 16 আনা দক্ষিণা। তাই প্রভু গণেশ ঠাকুরের বন্দনা সমাপ্ত করেছি। এবার আমরা ডেকে নেব নাগমাতা ত্রিনয়নী চতুর্ভুজা দেবীকে। তাই সন্ধ্যার সময় একটি অপরূপ ঘটনা আমি মন্দিরে দেখেছি। কি দেখলাম জানেন? আমি যখন মন্দিরের পাশে এসে দাঁড়ালাম, যা আমি কোনোদিন এই নয়নে দেখি না, অপরূপ দৃশ্য দেখেছি। দেখলাম কি, অচেনা একটি মানুষ সে মায়ের মন্দিরের পাশে বসে রয়েছে, মায়ের চরণ তলে। মনে মনে চিন্তা করলাম, এই মানুষটা তো আমাদের জগতের নহে, তাহলে কে আছে সেটা? আমি জিজ্ঞেস করলাম, কে আছে মায়ের মন্দিরে? প্রতি উত্তর দিলেন, আমি একজন মহাজন। কি করছো মায়ের মন্দিরে? বলছে, আমি মায়ের গীত রচনা করছি। সেই সময় তার সঙ্গে কথাবার্তা বলতে 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 বলতেই এমন সময় দেখতে পেলাম কি, মায়ের 2 চরণে কে যেন 2টো জবা ফুল দিয়ে কে পূজা করে গেছে। সেই জবা ফুলটা এত জ্যোতি প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে গগনে যদি কোটি কোটি চন্দ্র একসঙ্গে উদয় হয়, তবুও মায়ের 2 চরণে যে জ্যোতিখানা যে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে তুলনা হবে না। আমার মনে একটি প্রশ্ন জাগলো, ও হে মহাজন, তুমি তো মায়ের মন্দিরে রয়েছো, একটু পূর্বে কি কেউ মায়ের মন্দিরে পূজা করে গেছে?